আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শুভকামনা করছি এবং তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার ইসলামী দাওয়া পরিচিতি কোর্সের পঞ্চম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি তোমাদের এই কোর্সের সর্বশেষ অধ্যায়। আজকে তোমাদের সাথে আমার 9 নম্বর ক্লাস এটি। তোমাদের সাথে আজকে যে বিষয়ে আলোচনা করব সেই ক্লাসের শিরোনাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের দাওয়াতের পদ্ধতি। আমি আছি তোমাদের সাথে ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি এবং সাহাবীগণের দাওয়াতের পদ্ধতি সম্পর্কে। চলো আমরা আজকের এই বিষয়ের আলোকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে ইসলামী দাওয়াতের যে ধারা সূচনা হয়েছিল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দানের মাধ্যমে সেই ধারার পরিপূর্ণতা লাভ করে। তোমরা জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনই ইসলামী দাওয়াতের এক উজ্জ্বল নিদর্শন। আর তিনি বিভিন্ন পন্থায় মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, বিভিন্ন অভিনব পন্থায় ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দানের পদ্ধতি অন্যান্য সকল নবী রাসূলদের দাওয়াত দানের পদ্ধতি থেকে ছিল কিছুটা স্বতন্ত্র প্রকৃতি। আর এই কারণেই তার হাতেই, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই ইসলামী দাওয়াতের পরিপূর্ণতা লাভ হয়। তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাক্কি জীবন আর একটি হচ্ছে মাদানী জীবন। তোমরা জানো মাক্কি জীবন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনের যে 13 বছর, সেটি হলো মাক্কি জীবন, এবং হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার যে 10 বছর, সেটি হচ্ছে মাদানী জীবন। আর নবুয়তের সুদীর্ঘ 23 বছরে প্রথম 13 বছর বা মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। আর হিজরত করার পর মদিনার 10 বছর অবস্থানকালে তিনি মূলত মদিনায় একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই সমাজের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং প্রশাসনিক ও সামাজিক ভিত্তি গড়ার কাজে মূলত নিয়োজিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দানের পদ্ধতিকে আমরা এখানে দুই ভাগে বিভক্ত করে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দান মক্কি জীবনে একটি পর্যায়, আর মাদানী জীবনের দাওয়াত দানের আরেকটি পর্যায় রয়েছে।
এ পর্যায়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনের দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে প্রথমে আলোচনা করব। তোমরা জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কী জীবনে যে দাওয়াত দান করেছেন, সেই মাক্কী জীবনের দাওয়াতটা দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথমত তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, এরপরে আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। অর্থাৎ মাক্কী জীবনের দাওয়াতে তিনি প্রথমে গোপন দাওয়াত এবং পরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, তখন তিনি প্রথম নবুয়ত লাভ করেন। তার উপর নাজিলকৃত ওহীর সেই প্রথম বাণীগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। সূরা আল-আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। কিন্তু আল্লাহর বাণী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার করণীয় কিন্তু নির্ধারণ করতে পারলেন না, যে তিনি কিভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের করণীয় নির্ধারণ করে কোরআনে পাকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, উঠো, অতঃপর সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পবিত্র রাখো, পৌত্তলিকে ত্বক পরিহার করো, বেশি পাওয়ার আশা দান করো না এবং তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে গোপন দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে গোপন দাওয়াত প্রচার কাজ শুরু করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা অনুযায়ী, যেমন পবিত্র হওয়া, পৌত্তলিকতা বর্জন করা এবং একমাত্র রবের প্রশংসা করার দাওয়াত তিনি কিভাবে দিবেন বা শুরু করবেন, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ছিলেন। এবং তিনি কোত্থেকে দাওয়াত শুরু করবেন, কিভাবে শুরু করবেন, সেই বিষয়ে আল্লাহ রাসূল একটু অস্পষ্টতার মধ্যে ছিলেন। এমন পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। এ পর্যায়ে গোপন দাওয়াতে প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারে দাওয়াত দানের মাধ্যমে দাওয়াত শুরু করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গেলেন। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন দাওয়াতে প্রথম তিনি নিকট আত্মীয়দের মাঝে দাওয়াত প্রদান শুরু করলেন। তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয় বলতে তখন সবচেয়ে কাছে ছিল তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি প্রথম ইসলামের দাওয়াত দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নির্দ্বিধায়, নিঃসন্দেহাতীত ভাবে তিনি সাথে সাথে সেই ইসলাম গ্রহণ করলেন। আর নিকট আত্মীয়দের মাঝ থেকে দাওয়াত শুরু করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন, যেমন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সর্বাত্মকভাবে তিনি দ্বীন প্রচারের কাজে সহযোগিতা করেছেন। বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা করলেন। এই সভায় তিনি ইসলামের আহ্বান করলেন, দাওয়াত দিলেন। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কেউ ইসলাম গ্রহণ করলো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিশ্বস্ত বন্ধুদের নিকট দাওয়াত দান করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিলেন
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছানোর সাথে সাথে তিনি নির্দ্বিধায় দাওয়াত কবুল করলেন। এই গোপন দাওয়াতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নিজ পরিবার, নিজ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে কিন্তু সালাত আদায় করেছেন। যখন এই সালাতের টাইম হতো তখন তিনি পার্শ্ববর্তী কোনো পাহাড়ের পাদদেশে চলে যেতেন। অনেক সময় সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যেতেন। সেখানে গিয়ে তিনি পাহাড়ের পাদদেশে গোপনে তিনি সালাত আদায় করতেন। একদিন আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে গোপনে সালাত আদায়ের দৃশ্য দেখে তিনি বললেন, তোমরা এটা কোন ধরনের ইবাদত করছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে সালাত আদায় করছি। তখন আবু তালিব সেটা গ্রহণ করলেন না, কিন্তু সমর্থন দিলেন। গোপন প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন দাওয়াতের মাধ্যমে যেসব নও-মুসলিমগণ ইসলামের ছায়াতলে আসলেন, তাদের ঈমান আকীদাকে সুদৃঢ় করার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে যেসব বাণী নাজিল হচ্ছে সেগুলি তাদের হৃদয়ে সুদৃঢ় করার জন্য তিনি গোপনে প্রশিক্ষণ দিতে থাকলেন। কারণ তখন আকীদাগত সবচেয়ে বেশি প্রবলেম ছিল নও-মুসলিমদের ভিতরে। তাই তিনি মানে আকীদাগত বা আল্লাহর একত্ববাদের দাওয়াতটা মক্কি জীবনের প্রথম দিকে তিনি বেশি বেশি দিতে থাকলেন। আর সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাফা পাহাড়ের পাদদেশে যেটা অবস্থিত, তিনি দাওয়াতের জন্য প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর ইতিহাসে এটাকে দারুল আরকাম হিসেবে পরিচিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ৩ বছর গোপনে দাওয়াত প্রচারের পর আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দানের ব্যাপারে আদিষ্ট হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছে তা এখন প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদের উপেক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াত দানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেলেন এবং তিনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করার প্রস্তুতি নিলেন। প্রকাশ্যে দাওয়াত দানের প্রথমে তিনি সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে ইয়া সাবা, তখনকার সময় একটা প্রচলন ছিল যে মানুষ কোনো বিপদে পড়লে তখন পাহাড়ের পাদদেশে গিয়ে ইয়া সাবা বলে ঘোষণা দিলে তখন সবাই বুঝতে পারতো যে কোনো বিপদ সামনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে যখন ইয়া সাবা বলে চিৎকার করলেন, তখন আরবের সবাই গিয়ে সেখানে হাজির হলেন। তখন তিনি তাদের মাঝে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু সেদিন তার সেই দাওয়াতে আরবের সেই মুশরিকরা, কাফেররা চরম ক্ষেপে গেল। দাওয়াত তো গ্রহণ করলো না, বরং চরম ক্ষেপে গেল এবং সেদিন থেকে তারা প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। এবং শুধু বিরোধিতা নয়, এবং তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র সেদিন থেকে শুরু করলেন। পারিবারিক নিমন্ত্রণের মাধ্যমে দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াতে প্রথম দিকে আব্দুল মুত্তালিবের বংশধর সবাইকে তার বাসায় একদিন আমন্ত্রণ করলেন, ভোজ সভার দাওয়াত করলেন। এই ভোজ সভায় হামজা, আবু তালিব, আব্বাস সহ আব্দুল মুত্তালিবের সব বংশধরই প্রায় অংশগ্রহণ করলেন। সবার উদ্দেশ্যে তিনি সেদিন এক হৃদয়গ্রাহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়গ্রাহী বক্তব্য বা ভাষণ দিলেন। তিনি বললেন, আমি এমন একটি জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়ার জন্য যথেষ্ট। এ বিরাট বোঝা উত্তোলনে কে আমায় সহযোগিতা করতে প্রস্তুত? সেদিন কেউ সাড়া না দিলেও ছোট্ট সেই কিশোর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আহ্বানে সাড়া দিয়ে ইসলামের ছায়াতলে তিনি চলে আসেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক নিমন্ত্রণের মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন।
মক্কায় বিরোধিতার সম্মুখীন। মক্কার কাফির মুশরিকরা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং নির্যাতন শুরু করলো। প্রথমত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন উস্কানি উত্তেজনার মাধ্যমে বিরোধিতা করলো। এরপর অপপ্রচার, কুতর্ক এবং যুক্তি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে তারা শুরু করলো। একদিকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা শুরু করলো, অন্যদিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা আপোষেরও প্রচেষ্টা করলো। এভাবে মক্কার বিরোধিতার মধ্যে ইসলামের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়ে যেতে থাকলেন। আবিসিনিয়া হিজরত। কুরাইশদের নির্যাতন নিপীড়ন এমন ভয়াবহ আকার ধারণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের তখন মক্কায় থাকা অনেকটা অসম্ভব হয়ে পড়ল। এ সময় আপাত শান্তির জন্য 615 খ্রিস্টাব্দে প্রথমে 16 জন এবং পরে আরো 83 জন মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়া হিজরত করার নির্দেশ দিলেন। নির্দেশনা অনুযায়ী এসব মুসলিমরা আবিসিনিয়া হিজরত করলেন। আর বিপুল ঝুঁকি এবং বিপদ মাথায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে দাওয়াতি কাজ তিনি আঞ্জাম দিয়ে যেতে থাকলেন। এমন এক প্রেক্ষাপটে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলেন। ইসলামের যখন দাওয়াতি কাজের যখন এমন চরম অবস্থা, মুশরিক কাফিররা যখন মুসলিমদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর্যুপরি নির্যাতন ও অত্যাচারে জর্জরিত করে যাচ্ছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হযরত ওমর এবং আবু জেহেল যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন প্রেক্ষাপটে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন সে দীর্ঘ ইতিহাস বলার সময় নেই। আরবের কাফেরদের বৈঠকে যখন সিদ্ধান্ত হলো যে কোনোভাবেই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত রাখা যাচ্ছে না, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যার সিদ্ধান্ত নেয়। এবং কেউ যখন এই কঠিন কাজের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবীকে হত্যার জন্য এগিয়ে আসে এবং সে নাঙ্গা তরবারি নিয়ে যেতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে যখন নাঙ্গা তরবারি নিয়ে যায়, তখন তার বোন এবং ভগ্নিপতির ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে তিনি তাদের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হন। তার বোন এবং ভগ্নিপতিকে তিনি মারধর, অত্যাচার, নির্যাতন করেন, তোমরা জানো ইতিহাস। তারপর তিনি সেখানে কোরআনের বাণী শুনে তার অন্তর বিগলিত হয়ে যায়। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন যে আরবের তখনকার সময়ে 17 জন শিক্ষিত এবং ভদ্র মানুষের মধ্যে তিনি ছিলেন একজন, তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন তখন শিক্ষিত, বিভিন্ন ভাষাবিদ, ভদ্র মানুষ এবং তিনি ছিলেন নেতা। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের দাওয়াত প্রদানে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়। এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়, সেটি হচ্ছে বয়কট। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী সহ গোটা বনি হাশিম গোত্রকে শিয়াবি আবু তালিবে বন্দী করে রাখে। যখন কোন অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজকে আরবের মুশরিক কাফেররা দমিয়ে রাখতে ব্যর্থ হয়, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী সহ এবং বনি হাশিম গোত্র, কারণ বনি হাশিম গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিচ্ছিলেন, সবাইকে এমন ভাবে বন্দী করে রাখা হয়, খাদ্য পানীয় সবকিছু থেকে তাদেরকে সেখানে বঞ্চিত রাখা হয়। একটা ভয়াবহ কঠিনতম দিন, প্রায় 3 বছর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীয় চাচা আবু তালিব সহ সেখানে বন্দী অবস্থায় ছিলেন, যেখানে খাবারের সংকট ছিল, পানির সংকট ছিল। এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের আর একটা অধ্যায় শুরু হয়। 3 বছর থাকার পর তারপর সেই বন্দী অবস্থা থেকে মুক্তি লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার
মুক্ত মনে তিনি দাওয়াতের কাজ শুরু করেন। এরপরে তায়েফে দাওয়াত প্রচার। শিহাবে আবু তালিব থেকে মুক্তির পরের বছরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দুঃখ এবং কষ্টের বছর ছিল, ইতিহাস থেকে আমরা জানি। কারণ সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আপন চাচা আবু তালিব মারা যান। আর আবু তালিব মুসলমান না হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে সবসময় সাপোর্ট দিয়ে আসছিলেন। আর বিবি খাদিজা ভিতর থেকে, ঘরের ভিতর থেকে সর্বাবস্থায় এবং আর্থিকভাবে সর্বাবস্থায়, সার্বিকভাবে, মানসিক এবং আর্থিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে সহযোগিতা করে আসছিলেন। এমন একটি প্রেক্ষাপটে যখন বিবি খাদিজা এবং আপন চাচা আবু তালিব মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে যান, তিনি কিছুটা মুশড়ে যান, দুঃখ ভারাক্রান্ত হয়ে যান। এ সময় তিনি মক্কায় ইসলাম প্রচারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। তাই তিনি ইসলাম প্রচারের জন্য দ্বিতীয় ক্ষেত্র হিসেবে তায়েফে গমন করার সিদ্ধান্ত নেন এবং তিনি তায়েফে চলে যান। কিন্তু তায়েফে গিয়ে তিনি দাওয়াতি কাজ করতে গেলে আরেক ইতিহাস সেখানে তৈরি হয়। তায়েফে তিনি 10 দিন ছিলেন, সেখানে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তায়েফের লোকজন তার দাওয়াতকে স্বাভাবিকভাবে গ্রহণ করলো না। সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি তাদের অপমান, তাদের ক্রোধ এবং উপহাসের শিকার হলেন। তায়েফের সেই নিষ্ঠুর কিশোর তরুণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গিয়ে তাকে পাথর মেরে আঘাত করে তাকে রক্তে জর্জরিত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক এবং তার পা মুবারক রক্তে জুতো আটকে গেলেন। এমন এক কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন তায়েফের বাসিন্দাদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, তুমি ওদের ক্ষমা করে দাও, কারণ ওরা তো আমাকে চিনে না। তুমি যদি ওদের ধ্বংস করে দাও তাহলে আমি দাওয়াতি কাজ করব কোথায়? এমন একটি নিষ্ঠুর এবং নির্যাতনের অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে ফেস করেন। তায়েফের ময়দানে গিয়ে তিনি শিকার হয়েছিলেন। এরপর মিরাজের ঘটনা ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই পর্যায়ে। হযরত খাদিজা ও আবু তালিবের মৃত্যু এবং তায়েফে অমানবিক নির্যাতনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ও মানসিক দিক থেকে যখন অনেকটা দুঃখ ভারাক্রান্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে মিরাজে তার আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য তিনি ডেকে পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে যান। মিরাজের আরেকটি লম্বা চূড়া ঘটনা তোমরা জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগৎ, বেহেশত, দুজক এবং সমস্ত সৃষ্টিরাজি সবকিছু পরিদর্শন করান। সমস্ত নবী রাসূলদের সাথে তিনি সাক্ষাৎ করেন। তিনি পর্যায়ক্রমে প্রতিটা আসমান অতিক্রম করে আল্লাহর কাছে সরাসরি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন, যেটা তিনি একমাত্র পৃথিবীর মানুষ যিনি আল্লাহর সাথে এরকম দুঃখিত মিরাজের ঘটনা ঘটেছে। এই সম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত হয়েছেন এবং সেই মিরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন। দাওয়াতের এই পর্যায়ে মিরাজের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা ছিল। আকাবার বায়াত, এমন একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার অদূরে আকাবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যারা আসতেন তাদের নিকট তিনি দাওয়াতি কাজ করতেন। জিলহজ মাসে, নবুয়তের 10ম বছর জিলহজ মাসে 6 জন মদিনাবাসী যুবক ইসলাম গ্রহণ করলো এই আকাবা নামক স্থানে। পরবর্তী বছর হজের মৌসুমে 12 জনের একটি দল মদিনা থেকে এসে আবার ইসলাম গ্রহণ করলেন। এরপর নবুয়তের 13তম বছর জিলহজ মাসে মদিনাবাসী 2 জন নারী সহ 75 জনের একটি দল ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পর এসব মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 6টি মৌলিক বিষয় সেদিন তারা বায়াত গ্রহণ করেছিলেন। আর ইসলামের ইতিহাসে এটিকে বায়াতে আকাবা নামে পরিচিত। ইয়াসরিবে মুবাল্লিগ প্রেরণ,
আকাবা বায়াত গ্রহণকারী মুসলিমদের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমায়ের বিন হাশেম নামক একজন বিশ্বস্ত সাহাবীকে ইয়াসরিবে পাঠান তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের জন্য। আর তিনি মদিনায় গিয়ে ঘরে ঘরে কোরআনের আয়াতগুলো তিনি প্রচার করতে লাগলেন। তার এই কোরআনের আয়াত শুনে মদিনার লোকরা দলে দলে তখন ইসলাম গ্রহণ করতে থাকে। আর এই মুসাব বিন উমায়ের বিন হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে তিনি প্রথম দায়ী হিসেবে পরিচিত। আর তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। মদিনায় স্থায়ীভাবে হিজরত। এমনই প্রেক্ষাপটে যখন মক্কার পরিবেশ ধীরে ধীরে খুবই প্রতিকূলতার দিকে চলে গেল, মক্কার কাফের মুশরিকরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যখন এগিয়ে আসলো, ওদিকে মদিনায় ধীরে ধীরে ইসলামের অনুকূল পরিবেশ হতে থাকলো। এমন এক চরম পরিস্থিতিতে এবং মক্কার কুরাইশদের বিরোধিতার চরম পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবাদেরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। তোমরা ইতিহাস থেকে জানো, লম্বা চড়া ঘটনা। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে দাওয়াতের সূচনা হয়। তোমরা একটি জিনিস মনে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের দাওয়াতের উদ্দেশ্য ছিল একটি আদর্শ সমাজ পরিচালনার যোগ্য লোক তৈরি করার মতো করে দাওয়াত প্রদান করা। আর মাদানী জীবনের দাওয়াতের মূল লক্ষ্য ছিল যে একটি ইসলামী সমাজ, প্রতিষ্ঠিত একটি ইসলামী সমাজ কিভাবে সেটিকে আরো সমৃদ্ধ করা যায়, সম্প্রসারিত করা যায়, সেই কেন্দ্রিক ছিল মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের দাওয়াতের প্রথম কেন্দ্র কোথায় ছিল সে সম্পর্কে আমি তোমাদের এখন আলোকপাত করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেন সেদিনটি ছিল শুক্রবার। আর তিনি যখন মদিনায় আগমন করেন, মদিনাবাসী তাকে অনেক আনন্দে এবং সাদরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে জুমার নামাজ আদায় করে নামাজের পূর্বে তিনি খুতবা দান করেন এবং সেই খুতবায় তিনি ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন, মানে বসবাস করবেন কোথায়, সেটি নিয়ে একটি কৌতূহল সবার ভিতরে তৈরি হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে তার উট যার ঘরের সামনে গিয়ে থামবে তিনি তার ঘরে অবস্থান করবেন। আর সৌভাগ্যক্রমে সেদিন তার উট আবু আইয়ুব আনসারীর বাসভবনে গিয়ে থেমে যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাসভবনে থাকেন। আবু আইয়ুব আনসারীর বাসভবনটি দোতলা ছিল। আবু আইয়ুব আনসারী দোতলাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য ছেড়ে দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের সুবিধার্থে তিনি নিজ তালাকে বেছে নিলেন এবং সেখানেই তিনি অবস্থান করলেন। আর আবু আইয়ুব আনসারীর এই ভবনটি ইসলামী দাওয়াতের মাদানী জীবনের প্রথম দাওয়াতি কেন্দ্র স্থাপিত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে দুইজন ইয়াতিম এর বেশ পরিত্যক্ত জমি ছিল, যে তার মালিক ছিল দুইজন ইয়াতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই এতিম দুটোকে সে জমির পরিপূর্ণ মূল্য পরিশোধ করে তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন, যেটি কে মসজিদে নববী হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে অংশগ্রহণ করে সেই মসজিদ নির্মাণে তিনি সহযোগিতা করেছেন। আর সেই মসজিদের এক পাশে একটা উঁচু চত্বর নির্মাণ করা হয়। আর সেই চত্বরে ওই সকল সাহাবাগণ থাকতেন সার্বক্ষণিক ভাবে, যারা সংসার বিরাগী, সংসার থেকে যারা যারা সংসার হারা হয়েছেন, ঘর হারা হয়েছেন, বা যাদের কোনো সহায় সম্বল কিছু ছিল না, সেই সব সাহাবাগণ মসজিদে সে উঁচু চত্বরে অবস্থান করেন। আর তাদেরকে আসহাবে সুফা, ইতিহাসে তাদেরকে আসহাবে সুফা বলা হয়। আর এই মসজিদে নববী কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দাওয়াতি কাজ শুরু করলেন এবং মসজিদ কেন্দ্রিক তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন।
মসজিদ ভিত্তিক তালিম ও তারবিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি ও শিক্ষার মার্কাজ ছিল মসজিদে নববী, যেটি তোমাদেরকে বললাম। আর এই মসজিদে শুধু 5 ওয়াক্ত সালাত আদায়ের স্থান ছিল না, বরং তিনি এই মসজিদে বসে মুসলিম উম্মার সমস্ত যাবতীয় সমস্যা সমাধানের সকল কাজকর্ম তিনি মসজিদে বসে করতেন। ওহী নাজিল হওয়ার সাথে সাথে মুসলিমদের মুসলিমদের তিনি সে আলোকে তালিম দিতেন, সঠিক পথ দেখাতেন, এবং তিনি সময় উপযোগী এবং যুগ উপযোগী বিভিন্ন দিক নির্দেশনা এবং সিদ্ধান্ত এই মসজিদে বসেই তিনি দিতেন। হিকমতের সাথে ইহুদিদেরকে দাওয়াত। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পর চিন্তা করলেন যে তিনি একটি উন্নত রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠা করবেন। কিন্তু মদিনায় তখন ইহুদিরা বেশ প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। মদিনার আশেপাশে সব অঞ্চলে ইহুদিরা খুব প্রভাবশালী হিসেবে সেখানে ছিল। কারণ হলো মদিনার অর্থনৈতিক চাবিকাঠি মূলত তখন এই ইহুদিদের হাতে ছিল। আর তারা সুদ ব্যবসা এবং ব্যবসায়িক কার্যক্রম সবগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করতে, এবং তারা বেশ প্রভাবশালী এবং ধনী সম্প্রদায় হিসেবে পরিচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি জাতিদেরকে খুব হিকমতের সাথে দাওয়াত দানের সিদ্ধান্ত নিলেন, এবং তিনি এই ইহুদিদের আলেম আব্দুল্লাহ ইবনে সালামকে বেছে নিলেন, এবং এই আব্দুল্লাহ ইবনে সালামের কাছে প্রথম তিনি দাওয়াত দিলে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর ইহুদিদের আলেম যখন ইসলাম গ্রহণ করলো, তখন এর মাধ্যমে পুরো ইহুদি জাতি ধীরে ধীরে ইসলামের দিকে চলে আসলো। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে দাওয়াতি কাজে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, যারা মক্কা থেকে হিজরত করে গেছেন তারা তো মুহাজির, এবং যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজির এবং আনসারদের মধ্যে একটি সুসম্পর্ক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের ডেকে বলে দিলেন আনসারদের যে মুহাজিররা তোমাদের ভাই। তখন আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই মুহাজিরদেরকে তাদের সবকিছুর অংশীদার করে নিলেন, তাদের ব্যবসা বাণিজ্য, থাকার ঘর। এমনকি ইতিহাসে জানা যায় আনসারদের যাদের একাধিক স্ত্রী ছিল, তাদের একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজিরদের বিয়ে করার জন্য সেটি ছেড়ে দিতেন। এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এমন একটি দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন। আরেকটি কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে করেছিলেন। আউস এবং খাজরাজ সম্প্রদায়ের ভিতরে যেটা 10 যুগ ধরে তাদের যুদ্ধ চলে আসছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর অল্প সময়ের ব্যবধানে এই আউস এবং খাজরাজ সম্প্রদায়ের এই দীর্ঘ 120 বছরের যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ চলে আসছিল, সেটি তিনি মীমাংসা করে দিয়েছিলেন। এর মাধ্যমে মদিনায় একটি সুন্দর ভারসাম্যপূর্ণ ইসলামী সমাজ গঠনের কিন্তু একটি ধাপ তৈরি হয়েছিল। মদিনা সনদ প্রণয়ন। মদিনা হিজরত পর দাওয়াতের অবস্থান সংহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলেন, এবং এরই অংশ হিসেবে তিনি মদিনার সকল গোত্র, ধর্ম, জাতি লোকদের নিয়ে একটি লিখিত শাসনতন্ত্র প্রণয়ন করলেন, যেটাকে ইসলামের ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র বলা হয়, এবং এটার নাম দেওয়া হয় মদিনা সনদ। আর এই সনদের প্রায় 150 ধারা ছিল। এই সনদের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মদিনায় একটি ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রের রূপরেখা মদিনাতে স্থাপিত হয়, এবং এই সংবিধান, এই ধারা বা মদিনা সনদ, এই সংবিধানের আলোকে মদিনার নতুন ইসলামী রাষ্ট্রটি বিভিন্ন দিকে বিভিন্ন সম্প্রদায়, জাতিগোষ্ঠীর ভিতরে ইসলামী দাওয়াতি কাজের একটি সুন্দর ক্ষেত্র তৈরি হয়। কিবলা পরিবর্তন। এর ভিতরে আরেকটি ঘটনা ঘটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আন্দোলনে কিবলা পরিবর্তনের ঘটনাটা একটা বিশেষ ঘটনা। তিনি মদিনায় হিজরতের পর থেকে বাইতুল মুকাদ্দাস আগে থেকে কিবলা হিসেবে নির্ধারিত ছিল, আর বাইতুল মুকাদ্দাস ইহুদিদেরও কিবলা ছিল, তোমরা জানো।
হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে নির্দেশ দিলেন যে না, আর বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ শরীফের দিকে তিনি কিবলা নির্ধারণ করে দিলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে থেকেই বাইতুল্লাহ দিকে তার কিবলা হওয়ার জন্য মনে মনে চাচ্ছিলেন। আর এই কিবলা পরিবর্তন হওয়ার ফলে ইহুদিরা কিছুটা অসন্তুষ্ট হয়েছিল, এবং যেসব মুনাফিক ছিল মদিনায় তারাও অনেকটা অসন্তুষ্ট হয়েছিল। কিন্তু এই কিবলা পরিবর্তনের ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনে আরেকটা অধ্যায় সুস্পষ্ট হয়, সেটা হলো মদিনার মুনাফিক সুস্পষ্ট হয়ে যায় এবং ইহুদিদের চক্রান্ত তখন সুস্পষ্ট হয়ে যায়। ইহুদি মুনাফিকদের তৎপরতা। দাওয়াতি কাজে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বাধা ছিল ইহুদি মুনাফিকদের তৎপরতা। কারণ তোমরা জানো, ইতিপূর্বে আমি একটু আগে বলেছি যে ইহুদিরা মদিনায় ছিল অর্থনৈতিক নিয়ন্ত্রক, আর মুনাফিকরা ছিল সুবিধাভোগী। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের তৎপরতাকে উপেক্ষা করে মদিনায় ইসলামী দাওয়া প্রচার কাজ চালিয়ে গেলেন। আর কিবলা পরিবর্তন হওয়ার সাথে সাথে ইহুদি এবং মুনাফিকদের চরিত্র প্রকাশ হওয়ার পরে মুসলমানদের আরো একটু সুবিধা হলো সেখানে আইডেন্টিফাই করার জন্য, ইসলামের কাজ, ইসলামের দাওয়াকে প্রচার করার জন্য তখন সুবিধা হয়েছিল। বিভিন্ন প্রতিরক্ষামূলক যুদ্ধে অংশগ্রহণ মাধ্যমে দাওয়া প্রচার। মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংরক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষামূলক যুদ্ধে অংশ নিতে বাধ্য হন। তিনি বদর যুদ্ধ, উহুদ, বনু কায়নুকার যুদ্ধ, আহজাব যুদ্ধ, খায়বার যুদ্ধ, মুতার যুদ্ধ ইত্যাদি যুদ্ধতে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা মতান্তর 29টা যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করেন। হুদায়বিয়ার সন্ধি। মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পর্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো হুদায়বিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 বছর পর একদিন স্বপ্নের মাধ্যমে তিনি আদিষ্ট হলেন আল্লাহর পক্ষ থেকে মক্কায় উমরা পালনের জন্য। তিনি মক্কায় উমরা পালনের জন্য রওনা হলেন সাহাবাদের সাথে নিয়ে। সাথে হুদায়বিয়া নামক স্থানে তিনি বাধাপ্রাপ্ত হইলেন। তোমরা হুদায়বিয়ার সন্ধির ইতিহাস বিস্তারিত জানো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় উমরা পালনের জন্য যাচ্ছিলেন, কিছু কুরবানির জন্য উট, 70টির মতো কুরবানির জন্য তিনি উট নিয়ে গিয়েছিলেন, আর একটি করে কোষাবদ্ধ তরবারি তিনি সবার সাথে করে নিয়েছিলেন। 1400 সাহাবী নিয়ে তিনি উমরা পালনের জন্য যাচ্ছিলেন। কিন্তু মক্কার কাফেররা ভাবলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অধিকার, মানে মক্কা দখল করার জন্য আসছে, তাই তারা তাকে বাধা দিলেন। যাই হোক, একটা লম্বা ঘটনা, তোমরা ইতিহাস থেকে জেনে নেবে। এক পর্যায়ে সেখানে সন্ধি হয়, মুশরিকরা, কাফেররা, কুরাইশরা সন্ধির প্রস্তাব দেয়, কিন্তু সেই সন্ধির প্রস্তাবগুলো মুসলমানরা সেদিন সহজে মানতে পারে নাই। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কারণে এবং আল্লাহর আয়াত নাজিল হয় সেই সন্ধির ব্যাপারে, যে ইন্না ফাতহান লাকা ফাতহাম মুবিনা, যে নিশ্চয় আমি তোমাকে প্রকাশ্য বিজয় দান করলাম। ওই সন্ধিটাকে, হুদায়বিয়া সন্ধিটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বিজয় হিসেবে উল্লেখ করেছেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের দাওয়াতি কার্যক্রমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতি পত্র প্রেরণ। হুদায়বিয়ার সন্ধির পর তিনি বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূত মারফত চিঠিপত্র প্রেরণ করেন। এইভাবে তিনি বহির্বিশ্বে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেন। তিনি কতজন লোকের কাছে এইভাবে পত্র পাঠান তা ইতিহাসে ওইভাবে এক্স্যাক্টলি না জানা গেলেও তিনি রোম সম্রাট কাইসার হিরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরু পারভেজ, মিশরের শাসক আজিজ, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী, সিরিয়ার গাচ্ছান গোত্রীয় শাসক সুরাহবিল, কনস্টান্টিনোপলের বাদশাহ, ওমানের শাসক, ইয়েমেনের শাসক বাজান, বাহরাইনের রাজা ইয়ামামার শাসক, দামেস্কের আমির এবং আম্মানের রাজা প্রমুখ ব্যক্তিদের নিকট তিনি পত্র মারফত ইসলামের দাওয়াত প্রেরণ করেন। মক্কা বিজয়। এরপর কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি চুক্তি লঙ্ঘন করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মক্কায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানে 10,000 মুমিন অংশগ্রহণ করেন। আর বিনা রক্তপাতে মক্কা বিজয়ের পর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে
মক্কার লোকেরা অভিভূত হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে সমাসীন হন। বিদায় হজ। জীবনের শেষ হজ পালন উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে 15 জিলকদ মক্কা যাত্রা করেন, আর তার সঙ্গী হন লক্ষাধিক মুমিন মুসলিম। বিদায় হজ্জে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যা ইতিহাসে বিজয় হজ্জের ভাষণ নামে খ্যাত, এবং সেই ভাষণে তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। একটি জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করবে, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক মুমিন মুসলিম উপস্থিত হলেও পরবর্তীতে কিন্তু মক্কা মদিনায় 10,000-এর বেশি সাহাবীদের কবর পাওয়া যায় না। তার মানে সমস্ত সাহাবাগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল ইসলামী দাওয়াত প্রচারের জন্য। এ পর্যায়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সাহাবীগণের দাওয়াতের পদ্ধতি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দানের পদ্ধতি মোটামুটি জানলাম। এ পর্যায়ে সাহাবীগণের দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে আমি তোমাদের সামনে আলোকপাত করব। সাহাবাগণ ছিলেন, তোমরা জানো, রাসূল সাহাবা হলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, তার প্রতি ঈমান এনেছেন এবং সেই ঈমানের উপর থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। আর সাধারণভাবে বলা হয় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন, তারাই হলেন সাহাবা। এই সাহাবাগণের দাওয়াতি প্রচারের ইতিহাস ইসলামের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। কারণ এই সাহাবাগণ তাদের নিজেদের জীবনকে দিয়ে, নিজেদের জীবন বাজি রেখে, তাদের সহায় সম্পদ, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে সাহাবাগণ এই দিনের কাজে, দাওয়াতি কাজে তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারা আত্মোৎসর্গ করেছেন, তোমরা জানো। সেই প্রিয় সাহাবীগণ, সেই সম্মানিত সাহাবীগণের দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে আমি পর্যায়ক্রমে তোমাদের এখন উপস্থাপন করছি। প্রথমত হলো গোপনে দাওয়াত দান। সাহাবীগণ প্রাথমিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোপনে দাওয়াতি কাজ করেছেন, সাহাবাগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তারাও গোপনে দাওয়াতি কাজ করেছেন। ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে তারা দাওয়াতি কাজ করেছেন। নিকট আত্মীয়দের কাছে দাওয়াত। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়ার সময় যেমন প্রথম নিকট আত্মীয়দেরকে বেছে নিয়েছিলেন, সাহাবাগণ তদ্রূপ তাদের নিজেদের যাদের খুব কাছের বন্ধু বান্ধব ছিল, নিকট আত্মীয় স্বজন ছিল, তাদেরকে সাহাবাগণ ইসলামের বাণী প্রচার করেন। আর সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে এই আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াতি কাজ করার পিছনে আরেকটা কারণ হলো যে এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যখন তাদের কাছে আসলো, সেটা হলো যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। এই বাণী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দিলেন, তখন সাহাবাগণ স্বভাবতই এই আয়াতের আমল করতে গিয়ে তারা নিকট আত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত হলেন। বিশ্বস্ত লোকদের কাছে দাওয়াত প্রদান করলেন সাহাবাগণ। সাহাবাগণ দাওয়াত দানের আরেকটি পদ্ধতি হলো যে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার জন্য সাহাবাগণ প্রত্যেকেরই যাদের অন্তরঙ্গ বন্ধু বান্ধব ছিল তাদেরকে প্রথম বেছে নিল, আর তাদেরকে সাহাবাগণ গোপনে দাওয়াত দিতে থাকলেন। আর কোন কোন সময় অনেকেই ইসলামের ছায়াতলে চলে আসলো। এইভাবে ইসলাম সাহাবাগণের দাওয়াতের মাধ্যমে ধীরে ধীরে সম্প্রসারিত হতে লাগলো। প্রকাশ্যে দাওয়াত। এরপরে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী প্রকাশ্যে দাওয়াতি কাজে নিয়োজিত হলেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর ইসলামে প্রকাশ্যে ইসলাম প্রচার বা দাওয়াত দানের আদেশ যখন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘোষণা করলেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছে তা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত সাহাবাগণ সেদিন প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ প্রচার করা শুরু করলেন। হিকমত বা প্রজ্ঞার মাধ্যমে দাওয়াত। সাহাবাগণ
আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, অর্থাৎ তোমরা মানুষকে আল্লাহর তোমার রবের দিকে ডাকো হিকমতের সাহায্যে। তো সাহাবাগণ তাদের দাওয়াতের পদ্ধতিতে অত্যন্ত হিকমত অবলম্বন করেছেন। তারা হিকমতের সাথেই ইসলামের দাওয়াতি কাজ করেছেন। এটা আমরা ইসলামের ইতিহাস থেকে পাই। তাই সাহাবাগণের দাওয়াত দানের এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটি হলো হিকমত বা প্রজ্ঞার মাধ্যমে দাওয়াত। উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত। সাহাবিগণের দাওয়াতের আরেকটি পদ্ধতি হলো উত্তম উপদেশ মাধ্যমে দাওয়াত, অর্থাৎ মানুষকে তারা উত্তম উপদেশ দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অর্থাৎ তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী সাহাবাগণ উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন। উত্তম পন্থায় বিতর্ক। সাহাবাগণের দাওয়াত দানের আরেকটি পদ্ধতি হলো উত্তম পন্থায় বিতর্ক, অর্থাৎ ইসলামের দাওয়াত প্রদান করতে গিয়ে অনেক সময় বিতর্কের প্রয়োজন হয়ে যায়। আর সে বিতর্কটা কেমন হবে সে ব্যাপারে মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সে পন্থা তুলে ধরেছেন, আর সেটি হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ক করার পদ্ধতি বলে দিলেন। সে বিতর্ক করার প্রয়োজন হলে সেটি উত্তম পন্থায় করতে হবে, বিতর্কটা উত্তম পন্থায় যাতে হয় সেটা করতে হবে। আর সাহাবাগণ যথারীতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ অনুযায়ী দাওয়াতি কাজে উত্তম পন্থায় বিতর্কের পদ্ধতিটি অবলম্বন করেছিলেন। দাওয়াতের উদ্দেশ্যে হিজরত। সাহাবীগণ ইসলামের দাওয়াতি কাজে নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য স্থানে হিজরত করতেন। তারা নিজের পরিবার পরিজন ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবাগণ ব্যক্তিগতভাবে এবং দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাকে যখন যে জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিতেন, সাহাবাগণ সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ অনুযায়ী হিজরত করে সেসব দেশে গিয়ে তারা ইসলামের দাওয়াত প্রচার করতেন। সমাজের নেতৃস্থানীয়দের মাঝে দাওয়াত। সাধারণ মানুষের কাছে দাওয়াত দানের পাশাপাশি সাহাবীগণ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতেন। বক্তৃতার মাধ্যমে দাওয়াত। সাহাবাগণের দাওয়াত দানের আরেকটি পদ্ধতি হচ্ছে বক্তৃতার মাধ্যমে দাওয়াত। অনেক সাহাবাগণ অনেক ভালোভাবে তারা বক্তব্য উপস্থাপন করতে পারতেন। তো কাবার চত্বরে যখন উকাজ মেলা হতো, সে উকাজ মেলায় তারা দাওয়াতের কাজ করতেন। বিভিন্ন বাজারে গিয়ে দাওয়াত প্রচার করতেন। পাহাড়ের পাদদেশে গিয়ে মানুষকে ডেকে ইসলামের দাওয়াত দিতেন। বিশেষ করে হজের মৌসুমে যখন ব্যাপকভাবে মানুষ মক্কায় উপস্থিত হতো, তখন সাহাবাগণ সেখানে ভাষণের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে দাওয়াতি কাজ করতেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতি পত্র প্রেরণ। আমরা জানি সাহাবীগণ হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতের পত্র তারা প্রেরণ করেছেন, এবং এইভাবে সাহাবাগণ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতি পত্র প্রেরণের মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন। অনেক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে দাওয়াতি পত্র বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠিয়েছেন। এভাবে সাহাবাগণ রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতি পত্র প্রেরণের মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন। আখিরাতের শাস্তির ভয় দেখিয়ে দাওয়াত। সাহাবীগণের দাওয়াত প্রদানের আরেকটি পদ্ধতি ছিল, যখন সাধারণ মানুষের মাঝে দাওয়াতি কাজ করতেন তখন আখিরাতের শাস্তির ভয় দেখাতেন। আখিরাতের আবার পুরস্কারের ভালো দিকগুলো বলতেন। খারাপ কাজের জন্য আখিরাতে জাহান্নামের যে শাস্তি ভোগ করতে হবে সে বিষয়ে বর্ণনা করতেন। আর এতে সাধারণ মানুষ আখিরাতের গুরুত্ব অনুধাবন করত এবং তারা ইসলাম গ্রহণ করতেন। মুবাল্লিগ নিয়োগ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্বের বিভিন্ন এলাকা ও প্রদেশে মুবাল্লিগ ও দায়ী নিযুক্ত করেন। তারা অমুসলিমদের কাছে ইসলামী দাওয়াত পৌঁছে দেন। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর, উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী দাওয়াতি কাজে নেতৃত্ব প্রদান করেন।
তোমরা জানো খোলাফায়ে রাশেদার যুগের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল ইসলামী দাওয়াতের স্বর্ণযুগ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়টা ছিল ইসলামী দাওয়াতের স্বর্ণযুগ। এই যুগে সবচেয়ে বেশি ইসলাম সম্প্রসারিত হয়, প্রায় অর্ধ পৃথিবীতে ইসলাম সম্প্রসারিত হয়। সৈন্যবাহিনী প্রেরণের মাধ্যমে দাওয়াত। অনেক সময় সাহাবাগণ বিভিন্ন অঞ্চলে সৈন্যবাহিনী প্রেরণ করে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। মূলত সেখানে রাজ্য জয় মূল বিষয় ছিল না, সেই দেশ জয় করে সেখানে ইসলামের সুমহান বাণী পৌঁছিয়ে দেওয়া ছিল মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দাওয়াত। সাহাবাগণ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, আমাদের এই ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে যান এবং সেখানে ইসলামের দাওয়াত প্রচার করেন। আপ্যায়নের মাধ্যমে দাওয়াত। সাহাবাগণ তাদের বন্ধু, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের আপ্যায়নের মাধ্যমেও দাওয়াতি কাজ করেছেন। বিভিন্ন রাজ্যে মসজিদ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দাওয়াত। সাহাবাগণ বিভিন্ন রাজ্যে রাজ্য দখলের পর বা বিভিন্ন রাজ্যে যেখানে মসজিদ ছিল না সেখানে মসজিদ স্থাপন করে ইসলামের দাওয়াতি কার্যক্রম প্রচার করেছেন। দাওয়াতি মিশন নিয়ে বিভিন্ন অঞ্চলে হিজরতের মাধ্যমে দাওয়াত। সাহাবাগণ অনেক সময় দাওয়াতি মিশন নিয়ে একটি গ্রুপ ভিত্তিক একটি নির্দিষ্ট অঞ্চলে হিজরত করে চলে গিয়েছিলেন এবং সেখানে থেকে মানুষের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। পবিত্র কোরআন সংরক্ষণ ও সংকলনের মাধ্যমে দাওয়াত। আমরা জানি পবিত্র কোরআন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন অনেক হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন, তখন কোরআন সংকলন সংরক্ষণের একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংরক্ষণ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার কোরআন সংরক্ষণ এবং সংকলনের একটি পরিপূর্ণতা রূপ দান করেন। এভাবে পবিত্র কোরআন সংরক্ষণ ও সংকলনের মাধ্যমে ইসলামী দাওয়া প্রচার করেন সাহাবাগণ। একইভাবে হাদিস সংরক্ষণ ও সংকলনের মাধ্যমে ইসলামী দাওয়া প্রচার করা হয়। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী এবং তার সমর্থন, আর এগুলি সংরক্ষণ এবং সংকলনের মাধ্যমে সাহাবাগণ ইসলামী দাওয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা তোমাদের সিলেবাসের শেষে যে বইয়ের তালিকা দেওয়া আছে সেগুলি থেকে তোমরা আরো সহযোগিতা পাবে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।